আজকে আপনাদের সাথে শেয়ার করব হাজারীবাগ পার্কে ৩৬শে জুলাই স্মৃতি উপলক্ষে ছোট মেলার ব্লগ, যেখানে ছোট বড় অনেক রকমের দোকান আছে। একদম চুড়ি, কসমেটিক্স, খেলনা আরও অনেক কিছুই আছে এই মেলায়। সো আজকের ভিডিওতে আপনাদেরকে পুরোটি মেলা ঘুরিয়ে দেখাবো, কোথায় কি পাওয়া যাচ্ছে, কোন দোকানে নতুন কি কি এসেছে। আর এই মেলাতে ছোট বড় অনেক দোকানের পাশাপাশি কিছু রাইডের ব্যবস্থাও করা আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা সবাই ভিডিওটি একটু স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওর ফার্স্ট ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের মেলাতে আমি আপনাদের সাথে কি কি শেয়ার করব। তো চলুন, আমি এখন ধীরে ধীরে পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, কোন দিকে কি কি দোকান রয়েছে, কি পাওয়া যাচ্ছে, আর মেলার পরিবেশটা আসলে কেমন। মেলায় ঢুকতেই চোখে পড়বে এরকম সারি সারি অনেকগুলো কসমেটিকের দোকান, যেখানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কসমেটিক বিক্রি করতেছিল। যেমন এই দোকানটাতে এত সুন্দর সুন্দর মাথার কাটা ক্লিপ, রাবার ব্যান্ড আরো অনেক কিছুই ছিল, যেগুলোর প্রাইস মাত্র 30 টাকা করে। শুধু যে কাটা ক্লিপ ব্যান্ড আছে এরকম না, এখানে আরো অনেক কিছুই পেয়ে যাবেন, যেমন হাতের ব্রেসলেট থেকে শুরু করে গলার রকেট আরো অনেক কিছু। তো এখানে এগুলো কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে ছিল, 100 টাকা 120 টাকার মধ্যেই বিক্রি করতেছিল। আমার মনে হলো এই মেলায় আসলে 1000 টাকা নিয়ে আসার প্রয়োজন নাই, অল্প টাকার মধ্যে অনেক কিছু কেনাকাটা করা যাবে। আর এখানে কিন্তু চুড়ি, কসমেটিক্স আরো অনেক কিছু আছে। সাথে ছিল লেডিস পার্স ব্যাগ গুলো, মানে যেগুলো সচরাচর মানুষ ইউজ করে অল্প টাকায়, মানে 100-150 টাকার মধ্যে যে পার্স ব্যাগ গুলো আছে ওইগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে শুধু কম দামি জিনিস আছে এরকমটাও না, এখান থেকে চাইলে আপনারা দামি জিনিসও কিনতে পারবেন। এখানে যেমন চায়না রাবার ব্যান্ড আছে বাচ্চাদের, চায়না ব্যাগ গুলো ছিল। সো এখানে আসলে আপনারা দামি কম দামি সব রকমের জিনিসপত্রই কিনতে পারবেন। এখন আমি চলে আসছি আরেকটা দোকানে, যেখানে অনেক সুন্দর সুন্দর গলার লকেট বিক্রি করতেছিল মাত্র 100 টাকা করে। এখানে যে রকেটগুলো দেখতে পাচ্ছেন, মানে এক একটার এক এক দাম ছিল, কিন্তু আমরা যেগুলো চয়েস করে দাম জিজ্ঞেস করতেছিলাম সেগুলো 100 টাকা করে বলছিল। আর এখানে তো দেখতে পাচ্ছেন একদম ভাইরাল যে চুড়িগুলো বের হয়েছে ওগুলো আছে এই মেলাতে, চাইলে আপনারা এখানে এসে চুড়িগুলো কিনতে পারেন। পাশাপাশি এই রকেটগুলো এত সুন্দর, মানে একদম ইউনিক আর আনকমন, খুবই সুন্দর সুন্দর গলার রকেটগুলো এখানে পাওয়া যাচ্ছে, যেগুলোর প্রাইস মাত্র 120 টাকা করে। তো এখন আমরা চলে এসেছি একটা কারুশিল্পের দোকানের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে বেত দিয়ে হাতের তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে। ওয়ালমেট, ফুলদানি, আয়না, দরজায় ঝুলিয়ে রাখার বিভিন্ন ধরনের শোপিস, সবকিছুই কিন্তু অনেক সুন্দর। যারা ঘর সাজাতে একটু ইউনিক বা প্রাকৃতিক লুকের জিনিসপত্র পছন্দ করেন, তাদের জন্য এই ধরনের কারুশিল্প সত্যি কিন্তু অনেক অসাধারণ। মেলায় এসে এমন হাতের তৈরি কাজগুলো দেখতেও কিন্তু ভালো লাগে, আবার চাইলে স্মৃতি হিসেবে কিন্তু কিনেও রাখা যায়। এত সুন্দর সুন্দর এগুলো। আমার কাছে ব্যক্তিগতভাবে এই দোকানটা অনেক ভালো লাগছে, কারণ এখানে শুধু জিনিস বিক্রি করা হচ্ছে না, আমাদের দেশের কারুশিল্প আর কারিগরদের দক্ষতার একটা সুন্দর ছয় ফুটে উঠেছে। মানে আমার কাছে এরকম হাতে বানানো জিনিসপত্রগুলো না অনেক ভালো লাগে। এগুলো দিয়ে ঘর সাজালে যেমন সুন্দর লাগে, তেমন দেখতেও অনেকটা ইউনিক। এখন আমরা চলে আসছি এই আর্টিফিশিয়াল ফুলের দোকানে, যেটা এই কারুশিল্পের দোকানের পাশেই ছিল। তো এই দোকানে আপনারা 100 থেকে 120 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল কিনতে পারবেন আর্টিফিশিয়াল। এখানে ঘর সাজানোর জন্য ফুল, ফল, ছোট ছোট পাখির বাসা, ওয়ালমেট আরো অনেক কিছুই পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এই মেলাতে আসলে যে শুধু আপনারা ঘর সাজানোর জিনিসপত্রগুলোই কিনতে পাবেন এমনটাও না, আমাদের প্রত্যেকের বাসার রান্নাঘরের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা টুকটাক আইটেম আপনারা এই মেলায় পেয়ে যাবেন।
এই মেলার একদম ভিতরের দিকে ঢুকতেই দেখতে পাবেন এই দোকানটা, যেখানে অনেক সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্রগুলো বিক্রি করতেছে, তাও আবার একদম কম দামে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল 10 টাকা করে প্রতি পিস। আর অনেকে আপনারা এগুলোর মধ্যে ভর্তা বানিয়ে থাকেন, এগুলো কিন্তু একদম কম দামের মধ্যে ছিল। পাশাপাশি মাটির ব্যাং, প্লেট, বাটি, মগ, কাপ আরো অনেক কিছু আছে এই দোকানে। চাইলে আপনারা এসে একদম মন মতো ঘর সাজানোর জন্য জিনিসপত্রগুলো কিনে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে। আমি বারবার কেন রিজনেবল বলতেছি, কারণ মেলার মধ্যেই কিন্তু আপনারা খুব অল্প দামে দামাদামি করে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারবেন, যেগুলো আপনারা মার্কেটে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিসগুলো এতটা কম দামে পাবেন না। তো আমার মনে হয় যারা আপনারা ঘর সাজাতে পছন্দ করেন, তারা চাইলে মেলায় এসে অল্প টাকার মধ্যে সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে ঘর সাজিয়ে ফেলতে পারেন। আর এখানে ছোঁয়া ভাবি অনেক কিছু কিনে নিচ্ছিল তার ঘর সাজানোর জন্য, এগুলো কিন্তু 10 টাকা করেছিল। বাই দ্য ওয়ে, আপনারা হাজারীবাগ পার্কের মেলায় আসলে যে শুধু কেনাকাটাই করতে পারবেন এমনটাও না, এখানে কিন্তু অনেক রাইডের ব্যবস্থাও আছে। তরমুজের আকৃতিতে তৈরি করা দোলনা রাইড, বোট রাইড, ফেরিস হুইল, বাচ্চাদের জন্য ছোট একটা রাইড, আর তার ঠিক পাশেই ছিল মিনি ট্রেন রাইড। তো আমার মনে হয় যে পুরো পার্কটিকে সুন্দর করে সাজানো হয়েছে। ছোট ছোট স্টলের পাশাপাশি এই রাইডগুলো কিন্তু আপনাকে দিতে পারে অন্যরকম একটা আনন্দ। এখন আমরা এমন একটা দোকানে আসছি, একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। মানে এখানে দাম শুরু হয়েছে মাত্র 10 টাকা থেকে। এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, চামিচ, বাটি, ছোট ছোট চামিচগুলো, এগুলো ছিল মাত্র 10 টাকা। আর তার ঠিক উপরে যে জিনিসপত্রগুলো আছে, এগুলোর প্রাইস ছিল 20 টাকা করে। আপনারা যদি এখানে আসেন তাহলে একদম মন মতো নিজের প্রয়োজনীয় অনেক কিছু আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই দোকান থেকে কিনে নিতে পারেন। আর এই পাশটাতে একটা আঙ্কেল খুব সুন্দর সুন্দর শোপিস বিক্রি করতেছিল, যেগুলো আপনার ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করে দিতে পারে। আর তার ঠিক পাশে খেলনার দোকান, আর এখানে কিন্তু হোমমেড কেকও বিক্রি করতেছিল। মেলা মানে যে শুধু ঘোরাফেরা আর আনন্দতে সীমাবদ্ধ তাও কিন্তু না, মেলা বলতে কিন্তু খাওয়া দাওয়ার অপশনটাও আসে। এখানে কিন্তু মুরালি বা নিমকি এটার দোকানও ছিল। আমাদের ঢাকাইয়া ভাষায় এটাকে মুরালি বলা হয়। আপনাদের অঞ্চলে এই খাবারটিকে কি নামে ডাকা হয় সেটা কিন্তু কমেন্টে বলে যাবেন। এখানে আপনারা অনেক রকমের খাবারের আইটেমও পেয়ে যাবেন মেলাতে ঘুরতে আসলে। তো যাই হোক, আমাদের পুরো মেলা ঘোরা শেষ। এখন আমরা বসে পড়েছি ছোটবেলার সেই ঐতিহ্যবাহী ফুচকা খেতে। আজকে আমি আপনাদের মাঝে এই হাজারীবাগ পার্কের মেলাটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আমার অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যারা এই হাজারীবাগের আশেপাশে থাকেন বা যারা মেলায় গিয়েছেন, তারাও কিন্তু জানাবেন আপনাদের কাছে এই পার্কের মেলাটি কেমন লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।